সালাফ তো আপনারা আলহামদুলিল্লাহ সৌদি আরবে আছেন, বালাদুত তাওহীদ, এটা আলহামদুলিল্লাহ আরজুত তাওহীদ, তাওহীদের দেশ বলেই আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে এত নিরাপত্তা দ্বারা ঢেকে রাখছেন আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর ওয়াদা এটা। আপনারা প্রবাসী বাংলাদেশি ভাইরা, যেদিন বাংলাদেশের মানুষ নির্ভেজাল তাওহীদকে গ্রহণ করবে, আল আকিদা সাহিহা গ্রহণ করবে, সেই দিনও বাংলাদেশকে আল্লাহ সৌদি আরবের মতো নিরাপত্তা দান করবেন ইনশাআল্লাহ। এদেশের মানুষের ভিতরে আমূলে কারো মধ্যে ত্রুটি থাকলেও কিন্তু তাওহীদ তাদের অত্যন্ত শক্ত। আর আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। একটা কথা বলেছেন আল্লাহ, একটা শর্ত, যারা ঈমান আনবে অর্থাৎ তাওহীদ গ্রহণ করবে আর তাওহীদের সাথে শিরিক মিশ্রিত করবে না, তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা রয়েছে। আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করবেন আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন ওয়া হুম মুহতাদুন, আর তারাই হেদায়েত প্রাপ্ত আলহামদুলিল্লাহ। যারা তাওহীদ কবুল করবে তারাই হেদায়েত প্রাপ্ত। এই সার্টিফিকেটটা কে দিয়েছেন? সরাসরি আল্লাহ। তো যারা সৌদি আরবের বিরোধিতা করে তাদেরকে এক বাক্যে মনে করবেন তারা হয় শিয়া মানহাজে বিশ্বাসী অথবা ইখওয়ানে মানহাজে বিশ্বাসী। কারণ প্রকৃত মুসলিম যারা, তারা কখনো সৌদি আরবের বদনাম করবে না। প্রকৃত মুসলিম যারা, যাদের আকীদা ভালো। তো যেদিন আমরা বাংলাদেশিরা তাওহীদকে যেদিন আমরা পূর্ণাঙ্গরূপে গ্রহণ করব, সেদিন আল্লাহ আমাদেরকেও নিরাপত্তা দান করবেন ইনশাআল্লাহ। কত বদনাম করে, কিন্তু আল্লাহ তাদেরকে যে প্রবৃদ্ধি দান করেছেন আলহামদুলিল্লাহ, যে রহমত দান করেছেন, কেবল তেল দিয়েই চলছে। আমেরিকা আহ্বান জানায় যে তেলের উৎপাদনটা বৃদ্ধি করেন, আবেদন জানাচ্ছে। ইউরোপের এক মোড়ল আসছিল, এসে বলে গেল যে তেলটা আরও বাড়ান। গত পরশুদিন বাংলাদেশের একটা পত্রিকায় শিরোনাম করছে, সেটা হলো আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনকেও মোহাম্মদ বিন সালমানের দ্বারস্থ হতে হচ্ছে। শিরোনামটা দেখছেন কিনা জানি না, আমি পড়ছি। এই যেটা বলা বিশ্ব মোড়ল, সেও সৌদি আরবের দ্বারস্থ। আর যারা চামচিকা, তারা বদদোয়া করছে সৌদি আরব খুব তাড়াতাড়ি কি হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রহমত দান করবেন, আপনি বিরোধিতা করে কোনো কাজ হবে না ইনশাআল্লাহ।